সব গুমরাহি আকীদা কেন্দ্রিক হোক, আমল কেন্দ্রিক হোক, মুআমালা কেন্দ্রিক হোক, মুআশারা কেন্দ্রিক হোক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ কেন্দ্রিক হোক, আকাবের আসলাফদের মোহাব্বত কেন্দ্রিক হোক, সব গুমরাহিগুলার মূল যে বিষয়টি সেটা হচ্ছে কিরে ভাই, ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে হাওয়া খুব লক্ষ্য রাখি। ইত্তেবায়ে হাওয়া খাউফে এলাহির বিপরীত জিনিস। ও আম্মামান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। খাউফের জায়গাত হাওয়া নিয়ে আসছেন। তাকওয়ার বিপরীতে হাওয়া। তাকওয়ার বিপরীতে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, খাউফ, আর হাওয়া মানে নফসের পূজা। তাকওয়া মানে আল্লাহ পাকের অনুসরণ, হাওয়া মানে নফসের অনুসরণ। একেবারে আপনার গোমরাহির শুরু থেকে উম্মতে দাওয়াত বলেন, উম্মতে এজাবত বলেন, উম্মতে এজাবতের মধ্যে যারা গোমরা হয়েছে, উম্মতে দাওয়াতের মধ্যে যারা গোমরা হয়েছে, দাওয়াত কবুল করে নাই, এর পূর্ববর্তী যত উম্মত গেছে সবার বিষয়গুলা টেনে তালাশ করেন, একটি একটি তালাশ করেন, আপনারা পাবেন গোমরাহির মূল একক পুঁজি সেটা হচ্ছে ইত্তেবায়ে হাওয়া। ইত্তেবায়ে কি? হাওয়া। হেদায়েতের মূল পুঁজি, হেদায়েতের মূল বিষয় সেটা হচ্ছে তাকওয়া। সেটা হচ্ছে কি? তাকওয়া। তো আমি দোয়া চাইতেছি, দোয়া করতেছি যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ভয় ভীতি তাকওয়া দান করেন, যেন আল্লাহ পাক হাওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। সব মূল বিষয়গুলো, গোমরাহের মূল বিষয়গুলো, নাফরমানি, গুনাহ, এগুলো তো তওবা ইস্তেগফার করলে আল্লাহ পাকের ফজল করমে ঠিক হয়ে যায়। কিন্তু ইত্তেবায়ে হাওয়া যখন এসে যাবে আকীদার ব্যাপারে, ইত্তেবায়ে হাওয়া যখন এসে যাবে নিজের ঈমানের ব্যাপারে, ইত্তেবায়ে হাওয়া যখন এসে যাবে নিজেকে কি বড় বানানোর ব্যাপারে, তাহলে ইয়াদ রাখা উচিত এখান থেকে ফিরিয়ে আসাটা বড় ধরনের কি কঠিন, অসম্ভব লাগে আমার কাছে। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে হেফাজত করেন।